ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন নেই জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার এনসিটিসির পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেছেন, নিজের বিবেকের কারণে আমি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। গত বছরের জুলাই মাসে তাকে ওই পদে বেছে নেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এখন পদত্যাগপত্রে কেন্ট লিখেছেন, ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি এখন স্পষ্ট যে ইসরায়েল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি। ট্রাম্পকে কেন্ট আরও বলেন, আমি 2016, 2020 ও 2024 সালের প্রচারণায় আপনার ঘোষিত মূল্যবোধ ও পররাষ্ট্রনীতিকে সমর্থন করি, যা আপনি আপনার প্রথম মেয়াদে কার্যকর করেছিলেন। 2025 সালের জুন মাস পর্যন্ত আপনি নিজেও বুঝেছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ, যা আমেরিকার দেশপ্রেমিকদের মূল্যবান প্রাণ কেড়ে নেয় এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধি শেষ করে দেয়। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে কেন্ট বলেন, একজন অভিজ্ঞ সেনা হিসেবে 11 বার যুদ্ধে অংশ নিয়েছি। একজন গোল্ড স্টার স্বামী হিসেবে ইসরায়েলের তৈরি একটি যুদ্ধে নিজের প্রিয়তমা স্ত্রী শ্যাননকে হারিয়েছি। তাই আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে আর মরতে পাঠানো সমর্থন করতে পারি না, যা আমেরিকান জনগণের জন্য উপকারে আসে না অথবা প্রাণের বিনিময়েও যাকে ন্যায়সঙ্গত বলা যায় না। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের খিয়াম শহরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর এক্স বার্তায় বলা হয়েছে, ইসরায়েলি সেনারা শহরের একটি পৌরসভা ভবনের কাছাকাছি অবস্থান করছিলেন। তাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল, তারা লেবাননে বিনোদ জুবাইল জেলার সীমান্ত শহর মারুন আল রাস এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ইরানের উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ জুন মাস পর্যন্ত চললে আরও 4.5 কোটি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচি। তাদের সাম্প্রতিক এক বিশ্লেষণে বিষয়টি উঠে এসেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল ইস্কাউ জেনেভায় সাংবাদিকদের বলেন, খাদ্য, তেল ও শিপিং খরচ বৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ তীব্র ক্ষুধার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে তীব্র ক্ষুধার বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড 31 কোটি 90 লাখ থেকে বেড়ে যাবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।